বুধবার আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি লেন স্থিত ত্রিপুরা তথ্য প্রযুক্তি ভবনে সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোদ্ধা ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিরও আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ভার্চুয়াল যোগাযোগ স্থাপন করেন মুখ্যমন্ত্রী। তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ এবং পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর মতে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী সমীপেশু আমাদের এখানে যেটা আমি শুরু করেছিলাম, প্রায় 68 এপিসোড হয়েছে। পরবর্তীতে অভিজ্ঞতার নিরিখে বুঝলাম যে অনেক সময় দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে। তো আমরা ঠিক করলাম যে অনেকে আসে দূর দূরান্ত থেকে, তারপরেও মনে হয় এখানে একটা গ্যাপ রয়েছে। তা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আবার শুরু করলাম। এর মধ্যে দুটো ডিস্ট্রিক্ট হলো, টোটাল 70 এপিসোড আমি বলবো, মানে মুখ্যমন্ত্রী সমীপেশুর যে কার্যক্রম সেটা হয়েছে। তো এর আগে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে হয়েছিল, সাকসেস হয়েছে। আজকে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের সাথে কথা হয়েছে, তো ওনাদেরকেও আমরা বলে দিয়েছিলাম সমস্ত যে সাব ডিভিশন গুলো আছে সেখান থেকে সবাই যেন খবর দেয়, যাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, ওনাদের কি কি সমস্যা আছে এগুলো নিয়ে আসবে। সরকারের আশা, যোদ্ধা ওয়েবসাইট এবং মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব আরও কমবে এবং দ্রুত পরিষেবা প্রদানের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।